অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবেচনায় দুদকের মামলা থেকে অব্যাহতি চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনিভাবে এই মামলায় লড়তে চান বলে জানান তার আইনজীবী। এদিকে টিআইবি বলছে রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলা ও অভিযোগপত্র দিয়েছিল দুদক। প্রধান উপদেষ্টা হওয়ার পর মামলা প্রত্যাহারে বোঝা যায় রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে আসছে সংস্থাটি। দুদক বলছে এই মামলা নিয়ে তারা এখন বিব্রত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলা করে দুদক। ওই মামলায় গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনকে আসামি করা হয়। শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি দুদক, সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হতে তলবি নোটিশও পাঠানো হয়। ওই নোটিশ পেয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। ওই সময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেছিলেন কোনো অপরাধ না করায় তিনি শঙ্কিত নন। উনি অপরাধ করে নাই, শঙ্কিত না। দেখেছে সেজন্য এসেছে, আমার আর কিছু বলার নাই। দুদকের কাছে নিজেকে নির্দোষ দাবি করলেও শেষ পর্যন্ত ওই মামলায় অভিযোগপত্র দেয় সংস্থাটি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি দুদক এ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। দুদকের আবেদনে তাকে খালাস দেয় আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবেচনায় দুদকের মামলা থেকে অব্যাহতি চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে, আমরা হাইকোর্টের জাজমেন্টটা এখনো হাতে পাই নাই। আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এখনো বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আগাবো, আমি আইনগতভাবে, এবং আমি প্রমাণ করব, আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ। দুদক এখন বলছে মামলার সাক্ষী দুর্বল, সামগ্রিক বিবেচনায় বিব্রত কমিশন। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মোকদ্দমা করাটা কেমন হবে, দ্বিতীয় ব্যাপার, আর কিছু ত্রুটিও ছিল আমাদের, এই জন্য আমরা করেছি। টিআইবির নির্বাহী পরিচালক জানান, দ্রুত মামলা প্রত্যাহারে প্রমাণিত হলো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে দুদক। চট করে তড়িঘড়ি করে বাতিল করলো, এটার মাধ্যমে কিন্তু তারা নিজেরাই প্রমাণ করলো তাদের আগের পুরো প্রক্রিয়াটা ছিল অবৈধ, পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন মামলাটি করা হয়েছিল তখন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্লেষকরা বলছেন, এভাবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলা করা হলে দুদকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।